এক দুবার নয়, পরপর 7 থেকে 8 বার চুরি। হেলদোল নিয়ে বিশালগড় থানার পুলিশের। পুলিশ মজে আছে তাদের কামাই বাণিজ্য নিয়ে, আর সাধারণ ছোটখাটো ব্যবসায়ীরা নিঃস্ব হচ্ছে দিনের পর দিন চুরির কবলে পড়ে। যদিও চুরি হওয়ার পর অসহায় হয়ে ব্যবসায়ীরা বিশালগড় থানার পুলিশকে দায়ী করার পাশাপাশি স্থানীয় কিছু বখাটে যুবকদের সরাসরি তাদের প্রতি আঙ্গুল তুলছেন। এরাই চুরির কাজে লিপ্ত রয়েছে। ঘটনা বিশালগড় অফিস টিলা এলাকায়। একই রাতে পরপর 2টি দোকানে চোরের দল হানা দেয়, নিয়ে যায় সর্বস্ব। অসহায় হয়ে পড়ে গ্যারেজ মেকানিক্যাল উত্তম পাল, আর অন্যদিকে স্কেপের দোকানে মালিক সোনাই সাহা। অভিযোগ, বারবার বিশালগড় থানার পুলিশকে অবগত করার পরেও আজ পর্যন্ত কোনো চোরকে চিহ্নিত করতে পারেনি পুলিশ, যার ফলে চোরের দল দিনের পর দিন সাহস বেড়ে অফিস টিলার বিভিন্ন দোকানে হানা দিচ্ছে। উল্লেখ্য, প্রত্যেক দিনের মতোই দোকানের মালিক এবং গ্যারেজ মেকানিক দোকানের কাজ সেরে বাড়িতে চলে যায় শনিবার রাতে। কিন্তু রবিবার ভোরবেলা দোকানে এসে দেখতে পাই দোকানের দরজা পুরোপুরি খোলা অবস্থায় রয়েছে, অর্থাৎ দরজায় লক কাটা অবস্থায় রয়েছে। স্ক্যাপের দোকানের মালিক সোনাই সাহা তার দোকানে প্রবেশ করে তার চক্ষু যেন চড়ক গাছ হয়ে উঠল। স্ক্যাপ ভাঙা অবস্থায় রয়েছে, পাশাপাশি তার গ্যারেজের ওয়েটের বাটখারা 300 কেজি ওজনের এবং অন্য জিনিসপত্র নিয়ে চম্পট দেয় চোরের দল। তিনি বলেন, 1.5 লক্ষ টাকার অধিক জিনিসপত্র নিয়ে যায় চোরের দল। অন্যদিকে সামান্য ছোটখাটো গ্যারেজের মেকানিক্যাল উত্তম পাল বলেন, দরজার লক কেটে একইভাবে প্রবেশ করে তার গ্যারেজ থেকে তামা, ঢালাই সহ বিভিন্ন মেকানিক্যালের জিনিসপত্র নিয়ে চম্পট দেয় চোরের দল। তিনি বলেন, 15,000 টাকার অধিক জিনিসপত্র নিয়ে যায়। এদিকে এলাকার ব্যবসায়ীরা বারবার অভিযোগ তুলছে বিশালগড় থানার প্রতি। কেন আজ পর্যন্ত চোরের দলকে চিহ্নিত করতে পারেনি? তাহলে কি পুলিশ আর চোরের দলের মধ্যে কি মামা ভাগিনার সম্পর্ক রয়েছে? তা নিয়ে প্রশ্ন করতে শুরু করেছে। যদিও পরবর্তী সময় 2 ব্যক্তি উত্তম সাহা এবং সোনাই সাহা বিশালগড় থানার দ্বারস্থ হয়। দোকান কাজ করবো মানে বসে বাইক গেলাম, হ্যাঁ কখনো আইলাম সকালে এদিকে আমার দরজার লক কাটা, এরপর বড় দিকটা দিয়ে এদিকটা এসে আমার সব ক্যাশের মধ্যে যার মানে সব ভাঙা ভেঙে সব যা আছে যাবতীয় যা আছে সব লেগে গেছে। প্রায় মাল হইতো না হইলে তো লাখখানিক মাল হইব। এরপরে আমার যে ওয়েট করি আমরা যে মাল রাখি যে ওয়েট করে বাটকারা সব লেগে গেছে, প্রায় 300 কেজির মতো বাটকারা হইব। এই বাটকারও লেগে গেছে। আমার দামের মধ্যে মাল আছিল, আমার দামের মালও লেগে গেছে। এমনি দুনিয়া এই চুরিটি 2 দিন পরে পরে করতেছে। এর আগে হয়েছিল না কেন? এর আগেও আবার হয়েছিল। পুলিশ জানছিল ঘটনা? এর আগে ঘটনাটি হয়েছে যে এন্ট্রি করছিলাম, কোনো স্টেপ নিছিল নাকি? না। তো কালকে কি করে ঢুকছে ঘরের ভিতরে? কালকা কি করে ঢুকছে এখন তো আমি আর কইতে না। এদিক দিয়ে দরজা লক কাটতে সেটা ঢুকছে। ক্যাশের মধ্যে হাত দিয়েছিল না? ক্যাশ টাকা দিয়েছে? ক্যাশের মধ্যে আছে কিছু টুকটাক টাকা থাকতে পারে। ক্যাশ তো আর কিছু মানে খালি যাই না, ক্যাশের মধ্যে টুকটাক টাকা। আপনার কিসের দোকান ছিল এখানে? আমার এটা হইলো স্ক্র্যাপের দোকান। কোন জায়গা এটা? অফিস ছিল। কত টাকা জিনিস নিতে পারে মনে হয়? আমার তো মনে হয় প্রায় আইডিয়ারে প্রায় 1.5 লাখ টাকার মতো মাল হইব। আপনার কি মনে হয়, কি মানে লোকাল কেউ থাকতে পারে এটার মধ্যে? হ্যাঁ, লোকাল কেউ জড়িত থাকতে পারে এটার মধ্যে? এটার মধ্যে তো লোকাল থাকতে পারে। মনে কিতা কইতাম মনে আমি এইভাবে 2 দিন পরে পরে যদি চুরি হয় আমি তো একদম শেষ। মানে কয় টাকার ব্যবসা করি, আমার সব কিছু লেগে গেছে। থানা জানাছেন ব্যাপারটা? থানার যাবো। রাত্রে চুরি গেছে। আপনার কিসের দোকান ছিল? আছে লোহা ভাঙাচোরা। আপনি কিসের কাজ করেন এখানে? আমি মারুতি গাড়ি কাজ করেছি। কি জিনিস নিয়ে গেছে আপনার থেকে? ভাঙাচোরা আমার ঢালাই ইটা। তারা চোরের দল কি করে ঘরে প্রবেশ করছে? ভেঙেছে না দরজা? হ্যাঁ, তালা করা আর কি, মানে কাটলে নাকি? কতটা জিনিস নিতে পারে? 10-15 টাকা। এখন দেখার বিষয় পুলিশ তদন্ত করে চোর দলকে চিহ্নিত করতে পারে কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।